চার বলে চার ছক্কায় নতুন ইতিহাস গড়লেন সাইফুদ্দিন, নাম লেখালেন রেকর্ডের পাতায়। সেই সাথে দুই ওপেনারের অর্ধশতকে রান পাহাড় দাঁড় করিয়েছে লাল সবুজেরা। জবাবে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা জিম্বাবুয়ে ব্যাটাররা। ফলে বেশ বড় এক জয় নিয়ে সিরিজ রক্ষা করলো লাল সবুজেরা। দ্বিতীয় টি-20তে টাইগারদের এমন দুর্দান্ত জয় নিয়ে বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। সিরিজে টিকে থাকার লড়াইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তে দুই ওপেনারের অর্ধশতক ও শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের ইতিহাস গড়া ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ব্যাটিংয়ে দারুণ করা বাংলাদেশ এদিন বোলিংয়েও ছিল দুর্দান্ত, আর তাতে করে সিরিজ রক্ষার ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ে লাল সবুজেরা। বুলাওয়ের কুইন স্পোর্টস ক্লাবে টস জিতে এদিন প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে শুরুটা অবশ্য ভালো হয়নি স্বাগতিকদের। ব্যাট করতে নেমে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। যদিও প্রথম থেকেই ভাগ্যের সহায়তা পান সাইফ। গোটা ইনিংসে মোট 5 বার ক্যাচের সুযোগ দিয়েও বেঁচে যান এই ব্যাটার। জিম্বাবুয়ের ফিল্ডারদের একের পর এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে ইনিংস বড় করেন অফ ফর্মে থাকা সাইফ। দুই ওপেনারের ব্যাটে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 54 রান তোলে বাংলাদেশ। এরপর ধীরে ধীরে তারা ইনিংসের গতি বাড়ান। 73 বলে 7 রানের উদ্বোধনী জুটি গড়েন সাইফ ও তানজিদ, যা বাংলাদেশের টি-20 ইতিহাসে পঞ্চম 7 রানের উদ্বোধনী জুটি। 33 বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তামিম। অন্যদিকে 42 বলে 50 দেখা পান সাইফ। শেষ পর্যন্ত এই জুটি ভাঙে 120 রানে। 44 বলে 55 রান করে সিকান্দার রাজার বলে আউট হন সাইফ। অন্যদিকে 44 বলে 58 রান করে এনগারাবার শিকার হয়ে ফেরেন তামিম। দুই ওপেনারের বিদায়ের পর দ্রুত আরো কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে লাল সবুজেরা। তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান কেউই 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তবে ইয়াসির আলী চৌধুরী শেষ পর্যন্ত দলের হাল ধরেন। 12 বলে 1 ছক্কা ও 3-4-এ 22 রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। যদিও শেষ দিকে ইনিংসের মোড় ঘুরিয়ে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। মাত্র 10 বলে 4টি ছক্কার সাহায্যে 31 রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন এই ব্যাটার। বিশেষ করে শেষ ওভারে ব্র্যাড ইভান্সকে টানা 4টি ছক্কা হাঁকিয়ে 28 রান আদায় করে নেন এই বাঁহাতি ব্যাটার। সেই সাথে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টানা 4 বলে 4 ছক্কা হাঁকানোর কীর্তিও করেন সাইফুদ্দিন। ষষ্ঠ উইকেট জুটিতে ইয়াসির ও সাইফুদ্দিনের 19 বলে 45 রানের জুটিতে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 186 রানের শক্তিশালী সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ 2টি করে উইকেট নেন রিচার্ড এনগারাবা ও ব্র্যাড ইভান্স। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। 15 রান খরচ করলেও মারুমানিকে ফেরান মেহেদী। পরের ওভারে নাহিদের গতি সামাল দিতে না পেরে বোল্ড হন ব্রায়ান বেনেট। নিজের পরের ওভারে আরো 1 উইকেট আদায় করেন মেহেদী। এবার তার শিকার ডিওন মেয়ার্স। দ্রুত 3 উইকেট হারালেও সিকান্দার রাজা ও মিল্টন শুবার ব্যাটে ভর করেই লড়াই চালাতে থাকে জিম্বাবুয়ে। তবে নিজের প্রথম ওভারে এসেই রাজাকে ফেরান রিশাদ হোসেন। 12 বলে 28 রান করে ফেরেন জিম্বাবুয়ের তারকা এই ব্যাটার। মিল্টন শুম্বাও বিদায় নেন রিশাদের শিকার হয়ে। ক্লাইভ মাদানদেও 1 রানের বেশি করতে পারেননি। মেহেদীর তৃতীয় শিকার হয়ে তিনি ফিরে যান প্যাভিলিয়নে। এরপর আর বলার মতো কোনো প্রতিরোধী করতে পারেনি জিম্বাবুয়ে। ফলে বিশাল জয় নিয়ে সিরিজে ফেরে বাংলাদেশ। 2 ম্যাচের সিরিজ এখন রয়েছে 1-1 সমতায়। সিরিজের শেষ ম্যাচে আগামী রবিবার মাঠে নামবে এই দুই দল।